الله عنه يقول: كان النبي صلى الله عليه وسلم أحسن الناس خلقا وأحسنهم وجها، وكان بالطويل البال ولا بالقصير، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. والنبي برحمة لقد قال وآلا مراد غريبا كبرنا لوالا متركب حاسم سوء قومايا كأكل السيد يا ساتنا يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم। সদরে মুহতারাম, জুমার নামাজের জন্য আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম শুকরগুজার হব ওই আল্লাহ তাআলার মহান দয়ালের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার এবং তৎপূর্ব মুহূর্ত দিক নির্দেশনা পূর্বক কিছু আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের দিল থেকে মহব্বত সহকারে ইশকের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জানি চলিত মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাস হলো আমাদের মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই মাসকে কেন্দ্র করে আমাদের অনুভূতি, আমাদের ফিলিংস সবগুলো ভিন্নভাবে কাজ করে। এই মাস আমাদের আনন্দের মাস, কারণ এই মাস একটা অন্ধকার যুগ পেয়েছে এক আলোময় এক ব্যক্তিকে। সেই জন্য এই মাসকে কেন্দ্র করে আমাদের অনেক অনুভূতি, আমাদের অনেক সুখ, অনেক ভালোবাসা। আমরা আরো জানি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আলোচনা দুই পর্বে হয়েছে, আজকে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমাদের মূলত আলোচ্য বিষয় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি, নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পর্যন্ত। হিজরতের পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত
মুবারক পর্যন্ত চতুর্থ পর্বে আগামী সপ্তাহে আলোচনা হবে। মূলত ইতিহাসবিদরা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম থেকে নিয়ে ওয়াফাত মুবারক পর্যন্ত তিন ভাগে ভাগ করেছেন। জন্ম থেকে নবুয়ত প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত এইটাকে শরীয়তের জন্য কোনো দলিল বলেন না। এটাকে আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছি। এটা হলো নবীর জন্য নবুয়তের দলিল। এইখানের কোনো কাজ উম্মতের জন্য শরীয়তের দলিল হতে পারে না। নবুয়ত প্রাপ্তির পর থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত মুবারক পর্যন্ত সর্বমোট 23 বছরের জিন্দেগি, এটাই কুরআন নাযিল হওয়ার সময়, এটাই একমাত্র উম্মতের জন্য শরীয়তের দলিল। এই 23 বছর জিন্দেগি দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো মাক্কি জিন্দেগি বলি, দ্বিতীয় ভাগকে আমরা মাদানী জিন্দেগি বলি। মাক্কি জিন্দেগি হলো 13 বছর, মাদানী জিন্দেগি হলো 10 বছর। মাক্কি জিন্দেগির বৈশিষ্ট্য মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। মাক্কি জিন্দেগির একেবারে সংক্ষিপ্ত বৈশিষ্ট্য হলো ইসলামের দ্বীনের শরীয়তের দাওয়াত দিতে গেলে একজন মনীষীর উপর, একজন ব্যক্তির উপর, সে যেই হোক না কেন, নবী থেকে শুরু করে, আলেম থেকে শুরু করে, মুবাল্লিগ থেকে শুরু করে, দাঈ থেকে শুরু করে সর্বস্তরের সমস্ত মুসলমানদের উপর নেমে আসে এক নির্যাতনের সিন্দুরা। সেইগুলো সহ্য করে কিভাবে এই ইসলামী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয়, এই জন্য আমাদেরকে ফর্মুলা দিয়ে গেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসবিদরা মাক্কি জিন্দেগি এইভাবে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 চুই চুই, ঠিক সেই মুহূর্তে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে এক হাহাকার বেদনা যে আমার উম্মত যে ইবাদত করে, এটা কি প্রকৃতপক্ষে ইবাদত কিনা? আমার আশেপাশের ব্যক্তিবর্গরা যার ইবাদত করে, যে স্থানে ইবাদত করে, এটা কি পবিত্র মহাসত্তার ইবাদত কিনা, প্রকৃত ইবাদত পূর্ণ হচ্ছে কিনা? আমার উম্মতরা, আমার বংশের লোকেরা এমন জিনিসের ইবাদত করে যে জিনিসগুলো তারা নিজে বানিয়ে, এমন তো হতে পারে না। আমরা তো ইবাদত করবো এমন এক সত্তা, যে সত্তা আমাদেরকে বানিয়েছেন। এই ধরনের হাহাকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কাজ করতেছিল। আর সামাজিক ব্যবস্থা, সামাজিক চালচলন দেখে এই যে হৃদয়, উম্মতের জন্য কান্না করনেওয়ালা হৃদয় আরো হু হু করে কাঁপতেছিল। ইতিহাসবিদরা বলেছেন এই মুহূর্তে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় হয়েছে, এই জন্য নবুয়তের আগ্রহ তাকে সৃষ্টি করে দিয়েছে। কথা কি বুঝতেছেন? বাচ্চাদের কান্না কখন হয়? যখন তার জন্য পেটে ক্ষুধা লাগে। ক্ষুধা লাগলেই তো কান্না করে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বিপুলতা, উম্মতের জন্য উম্মাদ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া, উম্মতকে কিভাবে এই রাস্তা থেকে সরে নিয়ে আসা যায়, এই জন্য হৃদয় হু হু করে কাঁপতেছিল। এই জন্য তিনি কি করতেন? ইতিহাসবিদরা বলেছেন এই জন্য তিনি তার উম্মত থেকে, তার বংশ থেকে, তার আশেপাশের পুত্র থেকে আলাদা হয়ে মক্কার বাহিরে চলে যেতেন। প্রশ্ন হলো কোথায় চলে যেতেন? উত্তর হলো জামাতুন নূর, যেটাকে আমরা হেরা গুহা বলি, হেরা গুহাতে চলে যেতেন। গিয়ে ধ্যানে মগ্ন হতে এইখানে তিনি লাগাতার কয়েকদিন থেকে যেতেন, অবস্থান করতেন, খানা পিনা পানি নিয়ে যেতেন, শেষ হয়ে গেলে নিজে এসেও নিয়ে যেতেন। আবার ইতিহাসবিদরা বলেছেন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিয়ে আসতেন। এইভাবে চলতে চলতে 40 বছর যখন পূর্ণ হলো, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের স্পন্দন যখন আরো বেড়ে গেল, ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেশমি কাপড় নিয়ে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন। তখন থেকে আশ্চর্য হয়ে গেলেন, আমি তো হেরা গুহায় একা, এখানে তো কেউ আসার কথা না। আসলেন, আসার পরে জিবরিল আমিন ওনাকে বললেন যে পড়ো।
ইকরা, আরবিতে বললেন পড়ো। তখন তিনি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না। এরপরে জিবরিল আমিন তাকে বুকে নিয়ে এমন এক চাপ দিলেন, বিশ্বনবী বললেন এরপরে আমি মনে করেছি আমি মারা যাব, আমি আর দুনিয়াতে বাঁচার অধিকার আমার নাই। এরপরে দ্বিতীয়তে বললেন পড়ো। যখন বিশ্বনবী বললেন মা আনা বিকারিন, তখন এরপরে জিবরিল আমিন আবার দ্বিতীয়বার চাপ দিল। চাপ দেওয়ার পর ঠিক একই অনুভূতি জাগ্রত হলো। তৃতীয়বার যখন বললেন যে পড়ো, তখন বিশ্বনবী আবার উত্তর দিলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না, কিভাবে পড়বো? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তৃতীয়বার চাপ দেওয়ার পরে একসাথে জিবরিল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে শুরু করে একেবারে 5 নাম্বার আয়াত পর্যন্ত পড়ে ফেললেন। পড়ে ফেলার পরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মহানবী মুহাম্মদ একটা শব্দ করতে পারত না, সেও এলাকাটার 5টা আয়াত একসাথে পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে বিশেষ করে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীতে বলেছেন যে মুহাম্মদ ইকরা একটা শব্দ পড়াও, একটা শব্দ পড়তে পারে না, কি সেই কিভাবে 5টা আয়াত একসাথে পড়লো? এর মহত্ব কি, রহস্য কি, তাৎপর্য কি? তাৎপর্য হলো দুইটা। একটা হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরিল আমিন যে 3টা সাপ দিয়েছিলেন, এটার দ্বারা পড়ার যোগ্যতা সৃষ্টি করে দিয়েছিলেন। দ্বিতীয় কারণ হলো যখন ইকরা পড়েছিল তখন মহানবী তো দুনিয়াতে কাউকে শিক্ষক বানান নাই, দুনিয়াতে কারো কাছে পড়ালেখা করেন নাই, তাহলে ইকরা কার পড়বে, কার জন্য পড়বে, সেই প্রশ্নের কারণে তিনি পড়তে পারেন নাই। যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই সত্তার নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই জন্য তিনি একসাথে 5 আয়াত একসাথে পড়তে পারলেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? কারণ ওনার জ্ঞান ধারণা তো ছিল এরকম, আমরা যাকে বানাই, যাকে সৃষ্টি করি তার ইবাদত করব কেন? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করব। এখন তার জ্ঞান ধারণার সাথে এখন পড়তে আর বাধা রইল না, এই জন্য তিনি একসাথে 5টা আয়াত পড়তে ওনার আর অসুবিধা হলো না। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বের হলেন। বের হওয়ার পরে শুনতে পেলেন যে আসমান থেকে ইয়া মুহাম্মদ ডাক শোনার পরে তিনি উপরের দিকে তাকালেন। তাকানোর পরে দেখতেছে একটা মানুষ যার এক পাতা দক্ষিণ দিকে, আরেক পাতা হলো উত্তর দিকে, এইভাবে উনি চলতেছিল। তখন বলতেছে ইয়া মুহাম্মদ, আপনি হলেন রাসূলুল্লাহ, আমি হলাম জিবরিল। আপনি হলেন রাসূলুল্লাহ, আমি হলাম জিবরিল। ইতিহাসবিদরা আরো বলেছেন নবুয়ত প্রাপ্তির পূর্বে যখনই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তখনই গাছ পাথর এগুলো বলতো ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক, ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক, হে আল্লাহর রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে আল্লাহর রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক। এভাবে শুনতে পেতেন। যখন জিবরিল আমিনের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে ওহী চলে আসলো, ঠিক সেই মুহূর্তে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আশ্চর্যান্বিত হলেন এবং বই পেয়ে গেলেন। বই পাওয়ার পরে সহিহ বুখারী বর্ণনা, বাইরে চলে আসলেন এবং হযরত খাদিজাকে বললেন যে আমাকে কম্বল দাও, জামবিলুনি, কম্পিত অবস্থায় শরীর দিয়ে কাম বের হয়ে যাচ্ছিল। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন কি সমস্যা, কি প্রবলেম হয়েছে বলেন, যে আপনি এত কম্পিত অবস্থায়, ভয় ডর অবস্থা কেন? এরপরে তিনি পরিপূর্ণ ঘটনাকে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামনে উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার 25 বছরের জিন্দেগি থেকে এই পর্যন্ত মোট 15 বছরের জিন্দেগিতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে অবলম্বিত সমস্ত ঘটনার প্রেক্ষাপটকে একত্রে সাজিয়ে তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি কখনো বিচলিত হবেন না, আপনি কখনো আপনার স্থান থেকে সরে যাবেন না, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না। সুবহানাল্লাহ। কারণ আপনি এমন এক ব্যক্তি যে এতিমদেরকে আশ্রয় দেন, আপনি এমন এক ব্যক্তি অসহায় দুস্থদের জন্য আপনি সহায় সম্পদ নিয়ে দাঁড়িয়ে যান,
এমন এক ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলে ধরে লাগাইয়া দেন, এমন ব্যক্তিকে স্রষ্টা কোনদিন লাঞ্ছিত আর অপমান করেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ 15 বছরের জিন্দেগিতে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোনো দোষ ত্রুটি খুঁজে পান নাই, এমন কোন অপছন্দনীয় কর্ম খুঁজে পান নাই। এই জন্য তিনি সব কিছুকে সাজায়া একত্রে করে দিলেন। আল্লাহর কসম করে বলতেছি, আপনাকে কোনদিন আপনার স্রষ্টাকে ইজ্জত, লাঞ্ছনা এবং অপমানিত করবেন না। এরপরে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে শান্ত হলেন। শান্ত হওয়ার পরেও একটু ঘটনা আছে যে আমরা যদি অসুস্থ হই, পরিবারের কেউ যদি বলে ভালো হয়ে যাবা, এটা কিন্তু বেশি সান্ত্বনা দেয় না অন্তরে। ডাক্তারের কাছে নিয়ে গেলে একটু দিলটা বেশি শান্ত হয়। এই জন্য তিনি নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল এর কাছে, যিনি ছিলেন খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, ধর্মবেত্তা, মনে করেন যে আলেম, খ্রিস্টান ধর্মের একজন আলেম জ্ঞানী ব্যক্তি। তার কাছে নিয়ে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভয়ে কিছু বলতে পারেন না, কিন্তু সমস্ত বর্ণনা বর্ণিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে জমা ছিল। সেজন্য তিনি সমস্ত বর্ণনাকে সামনে এনে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে উপস্থাপন করলেন। মুসলমান ভাইরা আমার, কথা বলে দিল দিয়ে বুঝবেন। ওয়ারাকা ইবনে নাওফাল এই কথা শোনার পরে সাথে সাথে বলে উঠলেন, কুদ্দুসুন কুদ্দুসুন কুদ্দুস। ওই মহান পবিত্র সত্তা, যে পবিত্র সত্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র পবিত্র পানি নিয়ে হযরত মুসা পয়গম্বরের নিকট এসেছিলেন, সেই মহান সত্তা আবার এই মুহাম্মাদের নিকট এসেছে। এরপরে ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, মুহাম্মদকে বললেন, আপনার মাধ্যমে শেষ নবুয়তের পরিপূর্ণতা পেয়ে যাবেন, আপনার মাধ্যমে নবুয়ত পূর্ণ হবে। আপনার মধ্যে ওই সত্তা এসেছিল কুদ্দুসুন কুদ্দুসুন, জিবরিল সত্তা, যিনি মুসা পয়গম্বরের নিকট এসেছিল। এখন আপনি কিন্তু বিচলিত হলে চলবে না, আপনাকে অবিচল থাকতে হবে, আপনাকে কঠিনভাবে থাকতে হবে। এই মুহূর্তে কেন আপনার গোষ্ঠীর লোকেরা, আপনার বংশের লোকেরা, আপনার আশেপাশের লোকেরা সবাই আপনাকে এই গ্রাম থেকে বের করে দিবে। এরপরে ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, হাই হাই, ততদিন যদি আমি বেঁচে থাকতাম তাহলে মুহাম্মদের সাথে আমিও শহীদ থাকতাম, মুহাম্মদকে যত দূর পারি তত দূর পর্যন্ত সাহায্য করতাম। হাই হাই, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকার কোনো সুযোগ নাই, কোনো ধরনের কোনো আভাস নাই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নাওফালের কাছ থেকে চলে আসলেন। চলে আসার পরে দীর্ঘদিন পর্যন্ত হেরা গুহার সাথে সম্পর্ক বজায় রাখলেন। সম্পর্ক বজায় রাখার পরে দেখতেছে ওই সত্তা যিনি ওহী নিয়ে আসতো সে আর আসে না। এক পর্যায়ে যাইতে যাইতে 6 মাস হয়ে গেল। 6 মাস হওয়ার পরে একদিন আবার আসলো হলো সূরাতুদ দুহানিয়া। কি নিয়া? সূরাতুদ দুহানিয়া। ইতিহাসবিদরা বলেছেন মাঝখানে 6 মাসের এই যে গ্যাপ রাখার কারণ কি? কারণ হলো প্রথমে যে ওহী এসেছিল সেটা তো সে মজা পেয়েছিল। একটা জিনিস মজা পাইলে আবার নিতে ইচ্ছে করে, সেই ইচ্ছেটা জাগ্রত করার জন্য 6 মাস পর্যন্ত ওহী বিরত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নেত্রতা আরো বেড়ে গেল। আসে না কেন? আমার প্রভু কি আমার সাথে সম্পর্ক ছেদ করলো নাকি? সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল নাকি? এরপরে জিবরিল আমিন আসলেন সূরাতুদ দুহানিয়া। কি নিয়া? সূরাতুদ দুহানিয়া। সূরাতুদ দুহানিয়া বললেন, আপনার প্রভু আপনার সাথে সম্পর্ক ছেদ করেন নাই, আপনার প্রভু আপনার সাথে সম্পর্ক ঠিকই বজায় রেখেছেন। এরপরে তিনাকে পরিপূর্ণ নবুয়ত দিয়ে দিলেন, সূরাতুদ দুহা পরিপূর্ণ অবতীর্ণ করে দিলেন। এবার আসলেন প্রথমে যে ওহী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো সূরাতুল আলাকে প্রথম 5 আয়াত, এই 5 আয়াতের মধ্যে সংক্ষেপে 3টা জিনিসের শিক্ষা দিয়েছেন। কয়টা জিনিসের? তিনটা জিনিসের শিক্ষা দিয়েছেন। একটা হলো আল্লাহ, দ্বিতীয় হলো মানুষ, তৃতীয় হলো জ্ঞান। তৃতীয় হলো কি? জ্ঞান। তখনকার সময়ে মানুষের কাছে মানুষের ইজ্জত ছিল না, তখনকার সময়ে প্রভুকে চিনত না, রবকে চিনত না, স্রষ্টাকে চিনত না। এই জন্য প্রথমেই স্রষ্টার পরিচয় দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে মানুষের গুরুত্ব বুঝালেন যে খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে
হয়েছে এমন এক জমাট রক্ত থেকে, যে জমাট রক্তের ভিতরে মানুষের সম্ভাবনা, মানুষের যোগ্যতা, মানুষের সবকিছু একত্রিত করে দিয়েছেন। যেই রক্তগুলো আমরা এমনিতেই মানুষকে উপক্রম করে ফেলে দেই, এই রক্তের ভিতরেই কিন্তু মানুষ সৃষ্টির উপাদান আছে। এই রক্তের ভিতরে কি আছে? মানুষ সৃষ্টির উপাদান আছে। এরপরে বলতেছে জ্ঞানের কথা। এই পৃথিবী জ্ঞান ছাড়া অন্ধকার। এই পৃথিবী জ্ঞান ছাড়া কি? অন্ধকার। তখনকার সময়ে জ্ঞান ছিল না যে এমন না। আরবি বেপরদের মুহুর্মুহু অবস্থা ছিল। তাদের কাছে এক একজনের কাছে হাজার হাজার আরবি কবিতা, এক এক রাজা বাদশাহের দরবারে হাজার হাজার কবিতা সাজানো ছিল। এক একজন ব্যক্তির কাছে হাজার হাজার কবিতা মুখস্থ ছিল। এরকম অবস্থা ছিল। এরপর আমরা জাহিলি যুগ বলি কেন? জাহিলি যুগ বলি এই জন্য স্রষ্টাকে ভুলে গেছে এবং মানুষের গুরুত্ব মানুষের কাছে নাই। জ্ঞানকে তারা, আসমানের জ্ঞানকে তারা মূল্য দিত না। কোন জ্ঞান? দুনিয়ার জ্ঞান না। কোন জ্ঞান? আসমানের জ্ঞানকে তারা মূল্য দিত না। এই জন্য প্রথম ওহী এই তিন বিষয়ের উপর অবতীর্ণ হয়েছে। প্রথম ওহী তিন বিষয়ের উপর অবতীর্ণ হওয়ার কারণ হলো এটা, আল্লাহ, মানুষ এবং জ্ঞান। এই তিন বিষয় নিয়ে প্রথম ওহী অবতীর্ণ হলো। দ্বিতীয় ওহী তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য। দ্বিতীয় ওহী কি জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরপরে ইতিহাসবিদরা মাক্কি জিন্দেগিটাকে চার ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? চার ভাগে ভাগ করেছেন। ভালো করে খেয়াল করবেন, ইতিহাস চার ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে গোপনে দাওয়াত দিয়েছেন প্রথম 3 বছর। প্রথম 3 বছর কিভাবে গোপনে দাওয়াত দিয়েছেন, এটা হলো মাক্কি জিন্দেগির প্রথম স্তর। এটাও আমার চার ভাগে বিভক্ত। এরপরে দ্বিতীয় স্তর হলো প্রকাশ্য দাওয়াত শুরু করেছেন। কিভাবে? প্রকাশ্য। এরপর 3 নাম্বার হলো ঈমান, যেহেতু এনেছেন সাহাবায়ে কেরামরা, এটার উপর পরীক্ষা। চতুর্থ হলো অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না? আছে। তাহলে প্রথম স্তর হলো গোপনে দাওয়াত, দ্বিতীয় স্তর হলো প্রকাশ্যে দাওয়াত, তৃতীয় স্তর হলো ঈমানের পরীক্ষা। প্রত্যেকটা স্তরে আলোচনা হবে। এবার আসেন, তাহলে প্রথমে যে দাওয়াত ছিল, কি দাওয়াত? গোপনে দাওয়াত। তিনি বললেন পরিপূর্ণ আরব এবং অনারবরা দেব দেবীর পূজা করে, মূর্তির পূজা করে। এই মুহূর্তে আমি একত্ববাদী খোদার যদি, একত্ববাদী আল্লাহর যদি দাওয়াত দেই, তাহলে সারা আরব এবং অনারব আমার বিরুদ্ধে যাবে। এই জন্য আমি এমন ব্যক্তির নিকট আমার এই দাওয়াত নিয়ে যাব, আমি এমন এক ব্যক্তিবর্গের নিকট এই দাওয়াতগুলো নিয়ে যাব, যারা আমাকে ছোটকাল থেকে দেখেছে, যারা আমাকে ছোটকাল থেকে ভালোবেসেছে, যারা ছোটকাল থেকে আমার অবস্থা সম্পর্কে জানে। এই জন্য হযরত আলী, হযরত খাদিজা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট এই দাওয়াত নিয়ে গেলেন। এরপর নিয়ে গেলেন হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহুর নিকট। ওরা সকলেই কিন্তু এই দাওয়াতটাকে গ্রহণ করলেন। কি করলেন? এই দাওয়াতটাকে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ওনারা গোপনে গোপনে দাওয়াত দিতেছিল। ওনাদের কথা হলো যে মুহাম্মদ জীবনে কোনোদিন খারাপ কাজের দিকে যায় নাই, যে মুহাম্মদকে আরব এবং অনারব আল আমিন সত্যবাদী হিসেবে বিশ্বাস করে নিয়েছে, যে মুহাম্মদের জীবনে কোনোদিন কোনো কলঙ্ক দেখি নাই, কোনো ধরনের কুতর্ক দেখি নাই, জীবনে কোনোদিন কোনো দোষ দেখি নাই, সেই মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পিছনে একটা কিন্তু স্বপ্ন আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পিছনে একটা স্বপ্নের ইতিহাস আছে, বলতে গেলে শেষ হবে না আজকে। এই জন্য ওনাদের ব্যক্তিগত ইতিহাসের সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, ওনারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অল্প যাইতে যাইতে 4-5 জন হয়ে গেলেন। এইভাবে দাওয়াত চলতেছিল ঘনিষ্ঠ জনদের কাছে। কাদের কাছে? মানুষ যখন ব্যবসা শুরু করতে যায়, মানুষ যখন নিজস্ব চিন্তা ভাবনাকে সমাজের মধ্যে প্রকাশ করতে চায়, প্রথমে তিনি তার ঘনিষ্ঠ জনদের মাধ্যমে একটা ইউনাইটি ঐক্যতা তৈরি করেই কিন্তু এরপরে এটা প্রকাশ করে। ঠিক আছে না? উন্মোচন করে। ঠিক তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত শুরু করলেন। এরপর 2 নম্বরে কাজ করলেন। প্রথম পর্ব 4 ভাগে বিভক্ত। 2 নম্বরে কাজ করলেন হলো কুরআনুল কারীম যে অবতীর্ণ হয়েছে, সূরাতুল আলাকের 5 আয়াত, সূরাতুল দুহার আয়াত, সূরাতুল আহকামের আয়াত, এইগুলো মানুষের সামনে তুলে ধরতে ছিল, যাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা ছিল। তখন এক পর্যায়ে হযরত আবু বকর,
আল্লামা নোমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু 7ম নম্বরের মুসলমান। কয় নম্বরের মুসলমান? 7ম নম্বরের মুসলমান। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার ভাইকে বললেন, মুহাম্মদ তো এমন এমন কথা বলতেছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা শুনে নাই। মুহাম্মদ এমন কবিতা গাইতেছে যে কবিতাগুলোর সাথে আমাদের পূর্বপুরুষের কোনো কবিতার সাথে মিল নাই। গিয়ে দেখো তো মুহাম্মদ কোন সমস্ত কবিতা আবৃত্তি করে। এরপরে ভাই যাওয়ার পর দেখতেছে এমন সব কবিতার কথা বলে, এমন সব রহস্যজনক কথা বলে যেগুলো তার পূর্বপুরুষরা শুনে নাই। এরপরে তার ভাই আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে কথা তুলে ধরল। আবু যর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি, তিনি জাহিলি যুগে কোনোদিন খারাপ কাজ করে নাই। জাহিলি যুগে তার মন ছিল সত্য অনুসন্ধিৎসু, সত্যকে গ্রহণ করার জন্য উন্মুখ ছিল, সত্য বুঝতে ছিল। যে মুহূর্তে সত্যকে পেয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ঠিক সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কবিতাগুলো, যে আরবি ইবারতগুলো তুমি মানুষের সামনে তেলাওয়াত করো, সেগুলো আমার সামনে তেলাওয়াত করো। এই তেলাওয়াত করার সাথে সাথে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর চক্ষু থেকে পানি বেয়ে পড়লো। বেয়ে পড়ার পর দেখতেছে এই সত্যের জন্যই তো এতদিন উন্মুখ ছিলাম, এই সত্যের জন্য তো এতদিন অপেক্ষামান ছিলাম। এখন যেহেতু পেয়ে গেছি, আমাকে আপনি আপনার দরবারে দীক্ষিত করে ফেলুন। এরপর হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলো। এরপর যাইতে যাইতে 11 জন শুরু করল। এই পর্যায়ে হলো 3 বছরে। কয় বছরে? 3 বছরে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, দ্বিতীয় স্তর প্রকাশ্য দাওয়াত শুরু করে। কিভাবে? প্রকাশ্য দাওয়াত শুরু করে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। গোপনে যখন দাওয়াত দিতেছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই দাওয়াতের খবর আবু তালিবের আর গোপন রইল না। কেন? এই দাওয়াত গোপন না থাকার পিছনে একটা কারণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সালাত আদায় করতেন। সালাত মানে বুঝেন তো, নামাজ। গোপনে সালাত আদায় করতেন। একবার বিশ্বনবী হযরত আলী ঠিক সেই মুহূর্তে আবু তালেব পার্টিয়া যাইতে দেখতেছেন এমন এক ইবাদত করতেছে, যে ইবাদত আবু তালেবের পূর্বপুরুষ বংশের আশেপাশের কোন পুত্রের কারো কাছে দেখে নাই। নামাজ সালাত শেষ হওয়ার পরে মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, ও বাতিজা মুহাম্মদ, কোন ধরনের ইবাদত করলা, কোন ধরনের ইবাদত করলা, যে ধরনের ইবাদত আমি পূর্বে কোনদিন দেখি নাই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো দ্বীন ইব্রাহিম। কোন ধর্ম? দ্বীন ইব্রাহিম। বলতেছে না দেখার কোনো উপায় নাই, দ্বীন ইব্রাহিম তো শুনেছেন, দ্বীন ইব্রাহিম তো শুনেছেন, এই দ্বীন ইব্রাহিম হলো এটা হলো সত্য ধর্ম। এরপরে আবু তালেব বললেন, আমার বড়ই ভালো লেগেছে, বড়ই চমৎকার লেগেছে। তোমরা গোপনে সালাত আদায় করো, গোপনে দাওয়াত দিতে থাকো, কোনো সমস্যা নাই, তোমাদের জন্য আমি আছি। এরপরে শেষ হয়ে গেল প্রথম স্তর। দ্বিতীয় স্তরে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। প্রকাশ্যে দাওয়াত দেওয়া কিন্তু এত সহজ কাজ নয়। সবচাইতে দুনিয়ার কঠিন কাজ হলো প্রকাশ্যে দাওয়াত দেওয়া। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইসের দিকে এক সাংকেতিক চিহ্নে তার পুত্রের লোকদেরকে ডাক দিলেন। দাওয়াত দেওয়ার পরে জাবালে আবি কুবাইসের নিচে সকলে একত্রিত হয়ে গেলেন। একত্রিত হওয়ার পরে সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে উন্মুক্ত হয়ে চেয়ে রয়েছেন। মুহাম্মদ কি বলে, কারণ তাকে তো আমরা এতদিন আল আমিন বলে স্বীকৃতি দিয়েছি, সত্যবাদী বলে স্বীকৃতি দিয়েছি, সচ্চরিত্র বলে স্বীকৃতি দিয়েছি। এখন সে কি বলে? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আমার পুত্রের লোকেরা, ও আমার আশেপাশের পুত্রের লোকেরা, তোমরা শুনে রাখো, আমি যদি এই মুহূর্তে বলি এই পাহাড়ের পাদদেশ দিয়ে এই শত্রুরা আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করবেন নাকি? এরপরে সকলে এক বাক্যে বললেন, অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কেন বিশ্বাস করবে? এরপরে তারা বললেন, কারণ হলো এই যে মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে নাই, যে মুহাম্মদকে আমরা আমানতদারির দিক দিয়ে সত্যবাদী পেয়েছি, যে মুহাম্মদকে চরিত্রের দিক দিয়ে সচ্চরিত্র পেয়েছি, সেই মুহাম্মদ জীবনে মিথ্যা বলবে এটা আমাদের অন্তরের মধ্যে ধারণাও নাই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বলেন এমন প্রভুর আপনারা ইবাদত করেন যে প্রভুকে আপনারা কি করেন?
আপনারা বানিয়েছেন, আপনারাই সৃষ্টি করেছেন। আমি এমন এক প্রভুর দাওয়াত দিচ্ছি, আমি এমন এক রবের দাওয়াত দিচ্ছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন তো মানে আল্লাহ আপনারা ইবাদত করবেন আজকে থেকে। এরপরে কওমের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। উত্তেজনা সৃষ্টি হওয়ার পরে সাথে সাথে আব্রাহাম চিৎকার দিয়ে, চাচা আব্রাহাম চিৎকার দিয়ে বললেন, তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, এই মুহূর্তে ধ্বংস হয়ে যাও, আজকের দিনেই ধ্বংস হয়ে যাও, আজকের দিনেই ধ্বংস হয়ে যাও। আরে হাদা জামাআতানা, এই জন্য কি তুমি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সৎ পথের দাওয়াত, এই সঠিক দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে এই জায়গায় একত্রিত করেছি। এইগুলো তাদের কওমের মধ্যে এক উত্তেজনা করব, প্রীতিকর কথার মাধ্যমে এই উন্মোচনটা, এই মাহফিলটা শেষ হয়ে গেল। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে আরবের গোত্রের সমস্ত বড় বড় নেতারা একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কি কি করা যায় এগুলো শুরু করে দিল। এক পর্যায়ে তারা একত্রিত হলো। কার ভাষায় একত্রিত হলো? ওয়ালিদ বিন মুগীরা তার ভাষায় একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তারা সবাই পরামর্শ করতেছে কি করা যায়। মুহাম্মদ তো ধর্মত্যাগী হয়ে গেছে। কি হয়ে গেছে? মুহাম্মদ ধর্ম অবমাননা করেছে, মুহাম্মদ বাপ-দাদার ধর্মকে অস্বীকার করেছে, এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে হবে। এখন সকলেই বললেন যে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তখন ব্যবস্থা নেওয়ার পূর্বে ওয়ালিদ বিন মুগীরা বলেন যে ব্যবস্থা তো নিবেন, কিন্তু মুহাম্মদ যে সমস্ত কথাগুলো বলে এগুলো তো খুব হৃদয়গ্রাহী, এগুলো তো হৃদয়কে আকর্ষণ করে। এখন এগুলো তো মানুষ যত শুনে ততই তো পাগল হয়ে যাবে। এখন প্রকাশ্যে দাওয়াত দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের রেস্ট্রিকশনগুলো চলা শুরু হয়ে গেল। মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন, এই প্রকাশ্যে দাওয়াত তিনি দিতে লাগলেন। একবার তিনি কি করলেন? কাবাতে গিয়ে বললেন, তোমরা উবুদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এমন এক আল্লাহর ইবাদত করো যিনি ইবাদতের যোগ্য, যিনি ছাড়া আর কেউ পৃথিবীর সৃষ্টি করেন না। এটা বলার পরে আরবের লোকেরা আরো খেপে গেল যে কি বলে আমাদের প্রভুর সামনে গিয়ে মুহাম্মদের প্রভুর দাওয়াত দেয়। একবার আল্লাহর স্ত্রী তাকে মারতে গেল, উম্মে জামিল তাকে মারতে গেল। আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ হেফাজত করেছেন। সামনে ছিল মুহাম্মদ, কিন্তু দেখেন আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে, সামনেই ছিল। মারার জন্য পাথর নিয়ে গেছে, মেরে ফেলবে মুহাম্মদকে, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে হেফাজত করলেন, সংরক্ষণ করলেন। এই পর্যায়ে যাইতে যাইতে এবার শুরু হয়ে গেল তাদের এবার ঈমানী পরীক্ষা শুরু হয়ে গেল। ঈমানী পরীক্ষা কি? তারা একজন আলেমকে যেইভাবে বর্তমানে দমন করা হয় ঠিক সেই দমনগুলো ওই যে জাহালতের যুগ থেকে, বর্বরতার যুগ থেকে এসেছে। কেন দেখেন, প্রথমে তারা সলা পরামর্শের মাধ্যমে নিয়ে আসলো হলো মুহাম্মদকে কি কি অপমান দেওয়া যায়, কি কি অপমান দেওয়া যায়, অপমানের শব্দগুলা নিয়ে আসলো। মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ কি জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ কবি, এগুলা তার মাথা নষ্ট হয়ে গেছে। সে একজন ধর্মত্যাগী, সে ধর্ম অবমাননাকারী। এই সমস্ত কথা বলে তারা আরবের গোত্রে গোত্রে প্রকাশ করতে লাগলো। এখন আরবের গোত্রে গোত্রে প্রকাশ করলে কি হবে? গোত্রে গোত্রে তো এমন লোক আছে যারা সত্যের অনুসন্ধানী, তারা দেখতেছে পাগল লোকটাকে তো দেখা দরকার, পাগল লোকটা কি দরকার? দেখা দরকার। এই যে দেখতে দেখতে আসলো হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম। হজের মৌসুম হলো মক্কাতে সারা পৃথিবী থেকে হজ করতে আসে। এখন আসে না? এখন তো আমরা এক আল্লাহর জন্ম যায়, তখন তো তারা ওই দেবদেবীগুলা তওয়াফ করতো, সাফা মারওয়াতে ইসাম আর নাইলা সাই করতো, এদেরকে চুইতে নাকি গুনাহ মাফ হয়ে যেত। এই জন্য তো এরপরে তারা একত্রিত হলো, একত্রিত আমার পরামর্শ করলো মুহাম্মদ তো এই যে হজের জন্য যারা একত্রিত হবে তাদের কাছে দাওয়াত নিয়ে যাবে। এখন তো মুহাম্মদকে কি করা দরকার? দমন করা দরকার। তখন বলবো মুহাম্মদকে দমন করলে বনু হাশিম গোত্রের সাথে তো আমাদের একটা কি লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে। তাহলে বনু হাশিমের সাথে দ্বন্দ্বে যাওয়ার দরকার নাই। যুবকদের মাধ্যমে আমরা একটা কমিটি গঠন করব। কি কমিটি গঠন করব? এই কমিটি বামফ্রন্ট, বর্তমানে বামফ্রন্ট আছে না, ইতিহাসবিদরা এটাকে বামফ্রন্ট নাম দিয়েছে, বামফ্রন্ট, বামদল।
এই বামফ্রন্ট গঠন করে তারা যে সমস্ত পুত্রের লোকেরা বাহিরে অনাহত থেকে আসতো হজ করার জন্য তাদের কাছে গিয়ে বললেন, এই মক্কাতে একজন ব্যক্তি পাগল হয়ে গেছে, সে তো জাদুকর, আপনারা তার কথা শুনবেন না, তার দিকে যাবেন না, তার কোনো কথা নিয়ে আলোচনাও করবেন না। এইভাবে ইসলামী ইতিহাসবিদরা বলেছেন, এইভাবে তাদের কথা বলার কারণে ইসলামের প্রসার কথা আরো বেড়ে গেল। ইসলামের প্রচার কি হয়ে গেল? বেড়ে গেল। কেমনে বাড়ছে? এইভাবে উলামায়ে কেরাম বলেন, তুরাফুল আশিয়াউ বিআসদাবিহা, আপনি কেমন বানানা কালাম আপনার দুশমনদের মাধ্যমে, আপনার সহযোগীদের মাধ্যমে প্রস্ফুটিত হবে, উন্মোচন হবে। একজন ব্যক্তির সমালোচনা করতেই থাকেন, মানুষ বলবে এই তো সমালোচনা করে একটু দেখি। এই যে ইসলামের দাওয়াত আরো বেড়ে গেল। এখন মক্কার বাহিরের লোকেরা চিন্তা করলো, যে ব্যক্তির কথা না শুনতে বলতেছে, যাকে কবি বলা হইতেছে, পাগল বলা হইতেছে, পাগল ব্যক্তি যখন মানুষ একত্রিত হয়, ওই মুহাম্মদ পাগলকে দেখার জন্য মানুষ আরো বেশি একত্রিত হয়েছে। এখন মুহাম্মদ পাগলের কুরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য মানুষ আরো পাগল হয়ে গেল। ওরা এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে প্রত্যেকে গিয়ে নিজের পুত্রের কাছে বলতে লাগলো, মক্কাতে আশ্চর্যজনক জিনিস দেখেছি, যে এমন সুন্দর কুরআন তেলাওয়াত করে, যেগুলো আরবি ব্যাকরণের উচ্চারণে এত সুন্দর আরবি ব্যাকরণ, তারা এত আরবি ইবাদত করা, আরবি বলা, এটা তো সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব না, এটা নিশ্চয়ই উপর ওয়ালার কালাম। এইভাবে দাওয়াত আরো বিস্তৃত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে ইসলামকে আপনি যতই আপনি দমন করতে চাইবেন, ইসলাম আমার প্রস্ফুটিত হবে, উন্মোচিত হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক লম্বা ঘটনা, কিভাবে শেষ করব নিজেও জানি না। তাহলে এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেক পুত্রে কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আসলেন। কুরআনুল কারীমের তেলাওয়াতের মধুরতা, মাধুর্যতা কত বেশি আপনারা অনেক ওয়াজ মাহফিলে শুনেছেন। মক্কার বড় বড় পুত্রের নেতা পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেক কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন রাতে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, নামাজের ভিতরে মক্কার বড় বড় পুত্রের নেতারা কান পেতে শুনে থাকতেন। তাহলে এর প্রকাশ্য দাওয়াত, অগ্নি পরীক্ষা কিভাবে? আপনারা জানেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উম্মে একজন মহিলা কি ছিল, দাসী ছিল, তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন উমাইয়া বিন খালাফের দাস, তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, মরুভূমির উত্তপ্ত বাড়িতে শোয়া তার উপরে পাথর দেওয়া হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দাসী ছিল লুবানিয়াকে যখন ওমর মুসলমান ইসলাম গ্রহণ করেন নাই, তখন তিনি এত বেশি নির্যাতন করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণের পর মনে করত, তিনি চোখ দিয়ে পানি ঝরায় কান্না করতেন। এই পরিমাণ ঈমানি পরীক্ষা তাদের উপরে আসছে। তাহলে এটা হলো তৃতীয় স্তর, ঈমানি পরীক্ষা। ঈমানের অগ্নি পরীক্ষা দেখেন। এবার মুসলমান ভাইরা আমার কথা বলে দিল দিয়া বুঝবেন, ঈমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেল কিভাবে? যখন এইভাবেও মুহাম্মদকে দমন করতে পারতেছে না, মুহাম্মদকে কোনোভাবে আটকাতে পারতেছে না, এখন তারা সকলে আবার কিন্তু বৈঠক বসলো, মিটিং ডাকলো, কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ইসলাম ধর্মকে, এই ধর্মকে আটকানো যায়। ঠিক সেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার বংশ বনু হাশিম পুত্র সহ সকলকে বয়কটের ডাক দিলেন। পুত্রে একটা কাগজ লিপিবদ্ধ করে কাবার প্রাঙ্গণে লটকিয়ে দিলেন, কাবার প্রাঙ্গণে রেখে দিলেন। মুহাম্মদের পুত্র তথা বনু হাশিমের পুত্রের সাথে কোনো লেনদেন করা যাবে না, কোনো ব্যবসা করা যাবে না, কোনো ধরনের বিবাহ শাদীতে আবদ্ধ হওয়া যাবে না, তাদের সাথে কথা বলা যাবে না, তাদেরকে সাহায্য করা যাবে না। এইভাবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করে দিলেন। বয়কট করার এক পর্যায়ে তারা আবু তালিব নামক জায়গাতে 3 বছর পর্যন্ত আবদ্ধ হয়ে গেলেন। আবদ্ধ হয়ে যাওয়ার পরে এমন পর্যায়ে গেছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের ছোট ছোট বাচ্চারা খাইতে না পেরে চিল্লাচিল্লি করে কান্না করতেন। এমন পর্যায়ে এসেছে কাঁচা গাছের পাতাকে তারা সিদ্ধ করে খাইতেন। এমন পর্যায়ে তাদের কাছে এসেছিল যে শুকনা চামড়াকে তারা সিদ্ধ করে এই পানিগুলো তারা খাইতো। এক পর্যায়ে 3 বছর হওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতে তাদের সেই চুক্তিনামাটা উড়িয়ে ফেলল। একমাত্র আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ছাড়া সবগুলো চুক্তি
চুক্তি সহ এই চুক্তির কাগজপত্র পুরোটাই ওই পোকা নিয়ে ফেললো। এইভাবে শিয়ারে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত কি ছিল, আবদ্ধ ছিল। আবদ্ধ হওয়ার পরে এখন শিয়ারে আবু তালিব থেকে তারা ছাড়া পেয়ে গেলেন, চুক্তি নামা ওই পোকা নিয়ে ফেললো। এরপরে যখন দেখতে পেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো কঠিন পরীক্ষা কি রকম, যে আবু তালেব এতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিডব্যাক হিসেবে কাজ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাল স্বরূপ কাজ করেছিল, যে আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ হাত তোলার সাহস পায় নাই, হত্যা করার সাহস করে নাই, হত্যা করার নিয়ম করে নাই। সেই আবু তালেব শিয়ারে আবু তালেব থেকে যে বছর মুক্তি পেল, সেই বছর আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। এর কিছুদিন যাইতে না যাইতে 25 বছর বয়স থেকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্তরের শান্তি দিয়ে বড় করেছিল, এই পর্যন্ত নিয়ে আসছিল। দুঃখ দুর্দশায় যার সাহায্য পেতেন, দুঃখ দুর্দশায় যার সাহায্য পেতেন, সান্ত্বনার বাণী পাইতেন। আম্মাজান হযরত আয়েশা আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। এই বছরটাকে ইতিহাসবিদরা আমুল হুজুন বলে, পেরেশানির বছর বলে, কারণ একসাথে দুই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ একাকী হয়ে গেল, সাহাবায়ে কেরাম সারা বংশীয় আর নিজের স্ত্রীও নাই, নিজেকে সামাল দেন ওরা চাচাও নাই। এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করবে? আল্লাহ তাআলা উম্মতকে বুঝিয়েছেন এই ইসলাম নিজেকে উন্মোচন করতে হবে, এই ইসলামের দাওয়াত নিজেকে প্রচার করতে হবে। কতদিন পর্যন্ত দুনিয়ার মানুষের সাহায্য নিয়ে চলবা? ইসলামকে সংগঠিত করার জন্য, মজবুতিতে পরিচালিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আত্মীয়-স্বজন যেগুলো সবচাইতে কাছে ছিল সেগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব বেশি কষ্ট পেলেন, এই জন্য এটাকে পেরেশানির বছর বলে, আমল হুজুর বলে, পেরেশানির বছর। এভাবে কি হলো, নবুয়তের 10 বছর পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অনেক ঘটনা রেখে এসেছে, উপরের ঘটনা বললে, খাদিজার ঘটনা বললে তো আর সামনে যাওয়া লাগবে না। এই জন্য 10 বছর পার হয়ে গেল। এইভাবে এই যে দাওয়াতগুলো কিন্তু কোথায় চলে গেল? মদিনাতেও চলে গেল। মদিনার লোকেরা এই দাওয়াতটাকে সহজে গ্রহণ করলো। একটা তাৎপর্য আছে, রহস্য আছে গ্রহণ করার পিছনে। শিয়ারে আবু তালেব থেকে মুক্তি পাওয়ার পরে 6 মাস পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। তিনি দেখতে পেলেন মক্কার আবহাওয়া তো বৈরী পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। কি হয়ে গেছে? বৈরী পরিবেশ, প্রতিকূল পরিবেশের অনুকূল নাই। দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফ থেকে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে ফেরত আসলেন। প্রতিমধ্যে জিনের ঘটনা আছে, সূরাতুল জিনের। জিনটা মুসলমান হলেন, জিনটা নিজেরাই দাওয়াত দিতে শুরু করলো তাদের জিনদের দেশে। লম্বা ইতিহাস সূরাতুল জিনের মধ্যে। এরপরে নাখলা নামক স্থানে নামাজ পড়লেন, যায়েদ বিন হারিসাকে নিয়ে গিয়েছিলেন। এরপরে আসেন নবুয়তের 10 বছরের কথা। 7ম বছর নির্যাতন সহ্য করতে না পেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশের সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে আশা ছিলেন, আল্লাহর কোন বাণী আমাদের জন্য সান্ত্বনাদায়ক কিছু আসে কিনা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পরামর্শ করে বললেন, মক্কাতে তো থাকার আর পরিবেশ নাই। এই জন্য 2টা দল আবিসিনিয়ায় হিজরত করেছে। কয়টা দল? একটা দল হলো, প্রথম দলে ছিল 11 জন পুরুষ, 4 জন মহিলা। দ্বিতীয় জনে ছিল হলো 84 জন পুরুষ, 16 জন মহিলা। এই দুই গ্রুপে আবিসিনিয়ায় নাজ্জাশী বাদশাহ এলাকাতে সফর করেছিলেন। এই সফর করার কথা একটু পিছনে আসা নাকি, এই সফর করার কথা যখন মক্কার নেতারা জানতে পারলো, বলতেছে এরা তো দেশদ্রোহী, এরা পালাতক আসামি, এদেরকে ধরে আনা দরকার। ধরে আনার জন্য 2 জন পরামর্শ সহকারে 2 ব্যক্তিকে ঠিক করলেন। এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ বিন রাবিয়া, আরেক ব্যক্তির নাম হলো আমর ইবনে আস। এদেরকে পরামর্শ সহকারে কিছু উপঢৌকন দিয়া, হাতিয়া তোফা দিয়া পাঠালেন। পাঠানোর সময় বলা হয়েছে, নাজ্জাশীর বাদশাকে চমৎকার করে সুন্দর করে হাতিয়া দিবা, তার আশেপাশে যারা থাকবে তাদেরকে ঘুষ দিবা। ঘুষ দেওয়ার পরে চমৎকার ভাবে তার সামনে উপস্থাপন করবা যে এরা হলো দেশদ্রোহী, এরা আমাদের দেশ থেকে পালাতক আসামি, এদেরকে আমাদের কাছে ফেরত দেন, এরা আমাদের বংশ থেকে, আমাদের গোত্র থেকে পালিয়ে এসেছে। এখন আব্দুল্লাহ বিন রাবিয়া এবং আমর ইবনে আস 2 জনেই কিন্তু এখানে গেলেন। যাওয়ার পরে নাজ্জাশী বাদশার আশেপাশে যারা উজির নাজিররা থাকে তাদেরকে ঘুষ দিয়ে বললেন,
এই যে পুত্রগুলো আমাদের দেশ থেকে, যে লোকগুলো আমাদের দেশ থেকে পালিয়ে এসেছে, তাদের কোনো কথা বাদশাকে শুনতে দিবেন না। আমরা আমাদের কথা বলার পরে আপনারা বলবেন হ্যাঁ এদের কথা যুক্তিসঙ্গত, এদেরকে তাদের দেশে ফেরত দেন। তাদের কোনো কথা শুনতে দিবেন না বাদশাকে। এরপরে নাজ্জাশীর বাদশার রাজদরবার কায়েম হয়ে গেল। কায়েম হওয়ার পরে নিয়ে আসলো তাদেরকে। তখন তারা আব্দুল্লাহ বিন রাবিআ আমর ইবনে আস তাদের কথা উপস্থাপন করলেন। রাজা বাদশার আশেপাশে যারা ছামসারা আছে, ছামসারা সকলে এক বাক্যে হ্যাঁ হ্যাঁ বলে দিল, হ্যাঁ এদেরকে ফেরত দিয়ে দেন, এদেরকে ফেরত দিয়ে দেন, এদের কোনো কথা শোনার দরকার নাই। নাজ্জাশী বলতেছে এদের কোনো কথা শোনার দরকার নাই। এই কথা তোমাদেরকে কে বলেছে? সারা পৃথিবীতে তো আমার অনেক দেশ ছিল, অন্য কোনো দেশে না গিয়ে আমার দেশে আসছে, এরা আমার কাছে আশ্রয়টাকে নিরাপদ মনে করেছে, নইলে তো অন্য দেশে দেখতে পারতো। তাহলে আমার দেশে নিরাপদ মনে করেছে, সেই জন্য আমার দেশে এসেছে, তাহলে আমি এদের কথা শুনবো। এরপরে তাদেরকে বললেন যে তোমরা কেন পালিয়ে এসেছো, তোমাদের কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করো। এরপরে মুসলমানদের পক্ষ থেকে জাফর বিন আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাইকে তারা বক্তা হিসেবে নির্বাচন করবেন। উনি বাদশার সাথে কথা বলবেন, কারণ তিনি সুন্দর করে কথা বলতে চান। এরপরে জাফর বিন আবু তালেব বাদশা নাজ্জাশীকে বললেন আপনার সাথে কথা বলার পূর্বে আমাকে আমাদের পুত্রের আমর বিন আসের সাথে কথা বলার সুযোগ দেন, আমি তার সাথে প্রথমে কথা বলতে চাই। কথা বলার এক পর্যায়ে নাজ্জাশী বললেন হ্যাঁ, যে প্রথমে তার সাথে কথা বলেন। এরপরে জাফর বিন আবু তালেব আমর বিন আসকে উদ্দেশ্য করে বললেন হে আমর বিন আস, বলো তো দেখি আমরা কি আপনাদের পুত্রের কারো গোলাম ছিলাম, দাস ছিলাম নাকি? আমরা চুরি করে চলে এসেছি। এরপর আমর ইবনে আস বলতেছে না না না, তোমরা তো উত্তম বংশের লোক, সম্ভ্রান্ত বংশের লোক, তোমরা কেমনে গোলাম এবং দাস হবা? এরপরে বললেন ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা কি কাউকে খুন করে হত্যা করে এসেছি নাকি, যার কারণে আমাদের থেকে মুক্তিপণ নিবা, রক্ষত দিও নিবা নাকি? এরপরে তারা বলতেছে না না, তোমরা কাউকে হত্যা করে আসো নাই। তিন নাম্বার প্রশ্ন হলো যে আমরা কি কোন পুত্রের বা কোন ব্যক্তির সম্পদ চুরি করে নিয়ে এসেছি নাকি, আমাদেরকে চোর হিসেবে সাব্যস্ত করে তোমরা নিয়ে যাবা? এরপরে আমার এক পর্যায়ে বললেন না না, তোমাদের মতো সম্ভ্রান্ত বংশের লোক কখনো চুরি করতে পারে না। নিয়ে এসেছো, আমরা তো কারো দাস না, আমরা তো কোনো চোর না, আমরা তো কেউ কাতিল হত্যাকারী না, আমরা তো কেউ করি না, কি জন্য এসেছো? এরপর আব্দুল্লাহ বিন রাবিআ এবং আমর ইবনে আস চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পরে নাজ্জাশী বললেন আমি বুঝতে পেরেছি, তোমরা সম্ভ্রান্ত লোক, তোমরা সম্মান পাওয়ার যোগ্য, তোমাদেরকে সম্মান করতে হবে, ঠিক আছে। এরপর নাজ্জাশী তাদের দিকে তাকায় বললেন বলো তো দেখি তোমরা যার প্রতি ঈমান এনেছো, যাকে বিশ্বাস করেছো, যার জন্য আজকে ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে আমার দেশে চলে এসেছো, ওই ব্যক্তি তোমাদেরকে কি শুনিয়েছে, কি বলতে চাই, কি শুনিয়েছে আমাকে বলো। এরপর যে জাফর বিন তালেব বললেন আমরা এক সময় জাহালাতের মধ্যে ছিলাম, বর্বরতার মধ্যে ছিলাম, আমাদের সমাজের মধ্যে ব্যভিচার ছিল, আমাদের সমাজের মধ্যে মদপান ছিল, আমাদের সমাজের মধ্যে এত বেশি অন্যায় হলো, আরব দেশের মধ্যে আমাদেরকে সবাই ঘৃণার চোখে দেখতো। ঠিক সেই মুহূর্তে আমাদের মধ্যে দিনের এক সূর্য উদয় হলো, যে সূর্যের নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ এসে বলে চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচার করিও না, তোমাদের সৃষ্টি হাতের সৃষ্টি জিনিসের তোমরা ইবাদত করিও না, এমন স্রষ্টার ইবাদত করো যে স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা বলার সাথে সাথে নাজ্জাশীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। নাজ্জাশী ছিল খ্রিস্টান ধর্মের লোক, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করত। এরপর নাজ্জাশী বললেন ও এই কথা তো আমাদের ধর্মের ঈসা পয়গম্বর বলে গেছেন, আমাদের কিতাব ইনজিলের মধ্যে এই কথাগুলো আছে, হুবহু মিলে গেল। তাহলে এই লোকগুলো তো খারাপ হতে পারে না, বংশের দিক দিয়েও যদি খারাপ না হয়, ডাকাতও যদি না হয়, খুনিও যদি না হয়, চোরও যদি না হয়, এদেরকে আমি তাদের হাতে তুলে দিব। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো আমার দেশটাকে নিরাপদ মনে করেছে, আমার দেশটাকে তারা আশ্রয়যুক্ত মনে করেছে, আশ্রয়ের উপযুক্ত মনে করেছে। তাহলে আমি কেমনে তাদেরকে তোমাদের হাতে তুলে দেই? এরপরে তাদেরকে বললেন যতদিন পর্যন্ত আমার দেশে
দেশে থাকবা ততদিন পর্যন্ত তোমাদেরকে পূর্ণ নিরাপত্তার সাথে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমরা এখানে যতদিন মন চাইবে ততদিন থাকবে। এই দুইজনকে দরবার থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পর চলে আসলো এই নাজ্জাশীর দেশে যে সমস্ত সাহাবায়ে কেরামরা হিজরত করেছিল এই হিজরতের লোকগুলাই একমাত্র শান্তিতে ছিল। যারা হিজরত করে নাই তাদের উপর অগ্নি পরীক্ষা চলে আসলো। চলে আসতে আসতে এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরামকে বয়কট করার কাহিনী আপনারা জেনেছেন। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মক্কাতে নতুন করে সূর্য উদয় হওয়ার মতো মক্কাতে ইসলামের হুকুমত কায়েম হওয়ার মতো কোনো কিছু দেখতেছি না। এই পর্যায়ে এখানে থাকার মতো আর পরিবেশ নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলতে পারেন না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যে কথাগুলো বলেন সেই কথাগুলো তিনি প্রকাশ করেন। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওহীর জন্য অপেক্ষা করতেছিলেন। এইদিকে ইসলামের দাওয়াত মদিনাতেও চলে গেল। মদিনার মানুষ কিন্তু ইসলামের দাওয়াতের জন্য প্রকাশ্যে অবস্থান করতেছিল। কিভাবে? মদিনাতে দুইটা বংশ ছিল। এক বংশের নাম হলো আউস পুত্র, আরেক বংশের নাম হলো হাজরাজ পুত্র। এই দুই পুত্র হলো দুই ভাইয়ের নাম। তারা বস্তুত তারা আসলে কিন্তু ইয়ামানের বংশধারী ছিল। মদিনাতে এসে বসবাস করতে করতে এক বংশের নাম হয়ে গেছে আউস পুত্র, আরেক বংশের নাম হয়ে গেছে হাজরাজ পুত্র। এই দুই বংশ অবস্থান করতে করতে তারা কিন্তু দেবদেবীর পূজা ছিল। মদিনাতে কিন্তু ইহুদিদেরও বসবাস ছিল। ইহুদিদের কাছে শুদ্ধ আল্লাহর ইবাদত, এক আল্লাহর ইবাদত করো। একজন মুহাম্মদ আসবেন যিনি শেষ নবী হবেন। এই মুহাম্মদের খবর কিন্তু তারা আগে থেকে জানতো, আগে থেকে শুনেছিল। এখন যখন শুনতে পেল মক্কাতে সেই মুহাম্মদের আবির্ভাব হয়েছে তখন তারা মদিনাতে 12 জন ব্যক্তি এসে মুহাম্মদের হাতে আকাবা নামক স্থানের মধ্যে বাইআত করেন। 12 জন ব্যক্তি খুব সংক্ষেপ করে বলতেছি, এটাকে বাইআতে আকাবা বলে, আল বাইআতুল উলা বলে, আল আকাবাতুল উলা বলে ইতিহাসের ভাষায়। এরপরে এই 12 জন তারা মক্কাতে হজ ছেড়ে তারা মদিনাতে চলে গেলেন। এরপরের বছর নবুয়তের 12তম বছর কিন্তু 72 জনের একটা 72 বা 73 জনের একটা পুত্র মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাক্ষাৎ করতে আসলেন। তারা কিন্তু মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বায়াত করালেন, কোনদিন চুরি করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না, এবং তোমরা যা ধর্ম গ্রহণ করতেছো এইকে তার পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে। এই গোত্রের মধ্যে একজন ব্যক্তি ছিল সাআদ বিন জারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বায়াতের শুরুর মুহূর্তে বললেন, হে শুনে রাখো যে তোমরা যে যার হাতে বায়াত করছো এর অর্থ কি তোমরা জানো নাকি? হ্যাঁ, এরা বলতেছে জানি। তোমরা এমন বায়াত করছো তোমরা মদিনাবাসীরা সমস্ত আরব এবং আরবের দুশমন হয়ে যাচ্ছ। কারণ এই ধর্ম গ্রহণ করলে আরববাসীরাও তোমাদের দুশমন হবে, আরববাসীরাও তোমাদের দুশমন হবে। তাহলে তোমরা কিন্তু তাদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছো। এরা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই ধর্মের জন্যই তো অপেক্ষা করতেছিলাম, এই ধর্মের জন্যই তো এতদিন আমরা উন্মুখ ছিলাম। যখন মুহাম্মদকে দিয়ে গেছি এই ধর্মের জন্য জান শুদ্ধ দিয়ে দিব। এক পর্যায়ে সমস্ত এই বায়াতে আকাবার সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিয়ে দিল। গ্যারান্টি দেওয়ার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে পরিপূর্ণ দাওয়াত দেওয়ার পরে মক্কাতে চলে আসলেন। এইদিকে মক্কাতে কবর হয়ে গেল। মদিনার কিছু লোক এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পরিপূর্ণভাবে বায়াত হয়ে গেল। মক্কাবাসীরা কিন্তু তাদেরকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে কাউকে বের হয় একজন ব্যক্তিকে বের সাআদ বিন জারাকে ঠিক পেয়ে গেল। ওনাকে মক্কায় এনে কাবা শরীফের ভিতরে গিয়ে এই পরিমাণ নির্যাতন করলো যে নির্যাতন মুখে বলার মত ভাষা নাই। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, আস্তে 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 করে আপনারা কোথায় চলে যান? মদিনাতে চলে যান। সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে আস্তে আস্তে মদিনা যেতে লাগলো। একদিন আবু জাহেল দেখলো যে মদিনা এই যে মক্কার মধ্যে আমাদের আত্মীয় স্বজন গুলার ঘর খালি হয়ে যাচ্ছে। এই যে এরা আমাদের আত্মীয় স্বজন ছিল। এক পর্যায়ে সমস্ত কাফেররা একটা ভুল মিটিং ডাকলো দারুন নাদওয়াতে। এটা হলো চূড়ান্ত পর্যায়ের মিটিং। এই মিটিং এর সিদ্ধান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে কোনোভাবে হত্যা করে দিতে হবে। কারণ এর কারণে আমরা আমাদের আত্মীয় স্বজন হারিয়েছি, আমাদের আপনজনকে হারিয়েছি। এই মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিলে আমাদের কাম হলো সাকসেসফুল, সফল হয়ে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এরা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল।
সিদ্ধান্ত নিয়ে নিল, অমুক রাতকে নির্দিষ্ট করলো। জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন অমুক রাতে আপনাকে হত্যা করার জন্য নির্দিষ্ট হয়ে গেছে। এখন সেই রাতে আপনি আপনার রুমে থাকবেন, ঠিক আছে, আপনার বিছানায় আপনি ঘুমাবেন না, আপনার বিছানায় আলী ঘুমাবে, আপনি নিচে থাকবেন এবং রাতে অমুক সময় আপনি বের হয়ে আবু বকরকে নিয়ে মদিনাতে হিজরত করবেন। এখন আবু বকরকে বলা হয়ে গেল আমি অমুক রাতে চলে যাব, রেডি থাকবো। আবু বকর রেডি। এখন তাদের জন্য একদম রাস্তা দেখানোর রাহবার দরকার। রাহবার ঠিক করলো আব্দুল্লাহ বিন আরিফাতকে এবং তাদেরকে কথা আনা করার জন্য মক্কার পরিবেশ জানানোর জন্য আমির বিন ফুহাইরা, এটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দাস, তাকেও ঠিক করে রাখলো। এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সন্তান আব্দুল্লাহ, আরেকজন হলো হাফসা, আরেকজন হলো আসমা, ওরা সকলে রেডি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিন্তু মদিনার দিকে রওনা হবেন তখনই আমরা তাদের জন্য রসদপত্র জোগাড় করে রাখবো। এইদিকে মুহাম্মদ তার আমানতদারিতার পূর্ণ নিদর্শন থেকে গেল। সমস্ত মক্কাবাসীরা মুহাম্মদকে হত্যা করার জন্য একত্র হয়ে গেল। মুহাম্মদ তাদের আমানত কিভাবে তাদের কাছে ফেরত দিবে সেই জন্য তৎপর হয়ে গেল। কিভাবে? আলীকে বললেন ও আলী তুমি আমার বিছানায় ঘুমাও। এখন দেখো মক্কাবাসীদের মধ্যে অমুকের এই সম্পদ আমার কাছে আমানত আছে, এটা তাকে দিয়ে দিও। অমুকের এই সম্পদ আমার কাছে জমা আছে, এই সম্পদটা তাকে দিয়ে দিও। অমুকের এই সম্পদ আমার কাছে জমা আছে, এইগুলো দিয়ে দিও। মুহাম্মদকে হত্যা করার জন্য তারা ঘরে ঘেরাও করছে। মুহাম্মদ এইদিকে তাদের আমানত ফেরত দেওয়ার জন্য কিন্তু মালিকের সম্পদগুলো বুঝাই দিচ্ছে। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী আন্দোলন আমাদের অনুকরণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর আমাদের অনুকরণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুম নির্যাতন সহ্য করা এগুলো আমাদের অনুকরণীয়। ইসলামের দাওয়াত দিতে গেলেই যে আমাদের উপর নির্যাতন নিপীড়ন দেশ ত্যাগ করতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, এইগুলো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এই পর্যন্ত চলে এসেছে। এই জন্য কোনো অবস্থাতেই সত্য কথা বললে মা আপনাকে গ্রহণ করবে না, সত্য কথা বললে মা আপনাকে পর করে দিবে, সত্য কথা বললে ফ্যামিলিতে আপনাকে থাকতে দিবে না, এই সমাজ আপনাকে কিন্তু বের করে দিবে। তবুও কিন্তু সত্য এবং ইসলামী আন্দোলনের পথে কিন্তু পিছপা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের উপর পরিপূর্ণ চরিত্রবান হওয়ার, আদর্শবান হওয়ার তৌফিক দান করুন।